রাজধানীর সবচেয়ে কাছের জেলা গাজীপুর। দেশের অন্যতম প্রধান ঘনবসতিপূর্ণ শহর এই শিল্প এলাকা। কারখানার শ্রমিক থেকে শুরু করে অন্য পেশার মানুষদের স্বল্প দূরত্বের বাহন হিসেবে সারা দেশের মতো গাজীপুরেও চলছে হাজার হাজার অটোরিকশা। অল্প পুঁজিতে কঠিন আয়ের মাধ্যম হওয়ায় বিপুল সংখ্যক মানুষ বেছে নিয়েছেন এই কাজ। গাজীপুরের শহরের বাসিন্দা শাহিন, বয়স মাত্র 15। জানান প্রতিদিন সকাল সন্ধ্যা অটোরিকশা চালিয়ে তার আয় হয় 500 থেকে 1000 টাকা। অন্য কোনো কাজে এত বেশি টাকা আয় করা যায় না, ফলে তিনি বেছে নিয়েছেন এই পেশা। আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, আমাদের সংসার চলবে না, তার জন্য মোটর চালাই। আমার বাবা অ্যাক্সিডেন্টে পা ভাঙছে, আমার বড় ভাই একজন আছে, সে আমাদেরকে দেখে না। গাজীপুর শহরে এখন আর পায়ে চালিত রিকশা চোখে পড়ে না বললেই চলে, কারণ পায়ে চালিত রিকশার চেয়ে কষ্ট কম বলে রিকশা চালকদের প্রায় সবাই এখন অটোরিকশার চালক। আমি ছোটবেলা থেকে রিকশা চালাই। রিকশা চালানোর পর যখন থেকে আমার পরিচয়, আমি তখন থেকে অটো বাইরেছে। অটো বাইরে হওয়ার পরে থেকে আমি এই 15-16 বছর যাবত এই অটো চালাই। অটো মালিক 400 টাকা জমা দিই। কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিকশায় এখন গাজীপুরবাসীর গলার কাটা। লাখো ইজি বাইক ও ব্যাটারি চালিত অটোরিকশা তাপিয়ে বেড়াচ্ছে পুরো জেলা। ডাইনবাম বুঝে না, মানে কোনো দিকে না তাকায় একদিক থেকে আরেক দিক ঘুরন মারে। অটো তার স্পিড নিয়ন্ত্রণ করতে পারে না, এসে সে আবার পিছন দিয়ে লাগাই দিছে। জামজট লাগায়, উল্টাপাল্টা রং সাইড দিয়ে গাড়ি চালায়, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়। অটোরিকশাগুলো ছোট গাড়ির সঙ্গে পাল্লা তো দেয়, কখনো বাস ট্রাকের সঙ্গেও পাল্লা দেয়। বড় গাড়িগুলোকে সাইড না দিয়ে রাস্তার ঠিক মাঝখান দিয়ে চলে বেপরোয়া গতিতে। সে ফট করে ঢুকাইতে ফাতের লাগে, এই জাম লাগায়া, এই ফাতের লাগে জাম লাগায় অটোরিক্সা। অটোরিকশা তো কোনো নিয়ম কানুন মানতেছে না, এরা কিন্তু যেদিকে ইচ্ছা এদিকে চলে যাচ্ছে। অটো তারা গাড়ির মতো মনে করে, প্রাইভেট কারের মতো মনে করে, উগ্রভাবে অটো চালায়, লাইন মেনটেন করে না। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, অবৈধ অটো বন্ধে অভিযান চলবে, পাশাপাশি অবৈধভাবে অটো তৈরির কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেখানেই অটোরিকশা তৈরি হচ্ছে আমরা এগুলো তালিকা তৈরি করেছি। আমরা খুব দ্রুতই এই সকল অটোরিকশার যে গ্যারেজগুলো, সেখানে যাতে আর অটোরিকশা তৈরি করতে না পারে সেই ধরনের আমরা ব্যবস্থা নিব। বর্তমানে শোরুমের পাশাপাশি ফেসবুক গ্রুপ কিংবা অনলাইন প্ল্যাটফর্মেও বিক্রি হচ্ছে নতুন পুরনো অটোরিকশা। সহজে কেনা যায় বলে বাড়ছে এর চাহিদা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।